আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আমাদের আজকে তাওহীদ সম্পর্কে আলোচনা। তো তাওহীদের যে প্রথম বাণী, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রসুল। এই যে শাহাদাত বাক্য, এই শাহাদাত বাক্যের যে দ্বিতীয় অংশ, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য প্রদান করা যে তিনি আল্লাহ তাআলার প্রেরিত রসুল এবং তার বান্দা, এই মর্মে সাক্ষ্য প্রদান করা, এটার অর্থ কি আমরা ইনশাআল্লাহ সেই সম্পর্কে জানব। তো এটা তাওহীদের সাথে সম্পর্কিত কেন? কারণ কোনো ব্যক্তি মুসলিম হবে না যতক্ষণ পর্যন্ত না এই সাক্ষ্য প্রদান করে। অর্থাৎ শুধুমাত্র কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, সেই ব্যক্তি মুসলিম না, যতক্ষণ পর্যন্ত না তাওহীদের দ্বিতীয় অংশ যে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রসুল, এই অংশ যতক্ষণ পর্যন্ত না সে সাক্ষ্য প্রদান করে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম না। কারণ ইহুদি এবং খ্রিস্টানদের অনেকেই স্বীকার করত যে মুহাম্মদ নবিয়ুল আরব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আরবদের নবী। তারা এটা স্বীকার করত, কিন্তু এটা স্বীকার যথেষ্ট নয়। বরং তিনি আরবদের নয়, বরং পুরা বিশ্ব জগতের তিনি হলেন নবী। তিনি মানুষ এবং জিন জাতি সবার নবী, এই স্বীকৃতি প্রদান করতে হবে। তাহলে এই কারণে এটা ইমানের একটা অংশ। ইমানের যে 6টি রকম রয়েছে, সেই 6টি রকমের একটা অংশ হলো যে আল ইমান বির রসুল, নবী রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করা। তো তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার প্রতি ঈমান আনয়ন না করলে সেই ব্যক্তি কখনোই মুসলিম হবে না, সে কাফেরই থেকে যাবে। তো এই বাক্যের এই অংশের দ্বারা আমাদের কি কি করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি? প্রথম হলো আমাদেরকে মুখে স্বীকৃতি প্রদান করতে হবে, অর্থাৎ অন্তরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। যেমন ইমানের সংজ্ঞায় আমরা বলেছিলাম, ইমান যেমন ভাবে অন্তরে দৃঢ় বিশ্বাস, এরপরে মুখে উচ্চারণ এবং আমলে বাস্তবায়ন, ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ তাআলার রসুল এবং তিনি হলেন তার বান্দা। এই সাক্ষ্য প্রদান মুখে যেমন করতে হবে, অন্তরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং আমলে তার আনুগত্য করার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এটাকেই বলা হয় শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো মহান রব্বুল আলামিন যে তাকে এই পৃথিবীবাসীর হিদায়াত স্বরূপ প্রেরণ করেছেন, এটা আমাদেরকে স্বীকার করতে হবে, মানতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ব জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। বিশ্ববাসীর জন্য আলাম বলা হয় মা সেওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত বাকি যে মাখলুক রয়েছে, বাকি যে জগৎ রয়েছে, স্থান যা কিছু রয়েছে, সেটাকেই বলা হয় আলাম, জগৎ। তো সেই জগতের কাছে, বিশ্ববাসীর কাছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রহমত মানে এই ব্যক্তিকে যারা অনুসরণ করবে তারা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবে, তারা জান্নাত প্রাপ্ত হবে। তো আল্লাহ তাআলার রহমতে থাকবে এই যারা তার ডাকে সাড়া দেবে। তো আল্লাহ তাআলা এখানে যে বলেছেন বিশ্ববাসীর জন্য, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত অন্যান্য যে সকল নবীগণ ছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা তাদের কওমের কাছে পাঠিয়েছেন। যেমন ধরেন আপনি শেখ বংশের, চৌধুরী বংশের, আল্লাহ তাআলা বনী ইসরায়েলের কাছে এরকম চৌধুরী বংশের জন্য একজন নবী, শেখ বংশের জন্য একজন নবী, এইভাবে বিভিন্ন গোত্রের জন্য আলাদা আলাদা নবী প্রেরণ করেছিলেন। তো ওই গোত্রের লোকদেরকে, চৌধুরী বংশে যে নবীকে প্রেরণ করা হয়েছে তাকে তাদের অনুসরণ করা তাদের উপর আবশ্যক ছিল। কিন্তু আমাদের নবী এরকম না। আমাদের নবী হলেন আরব অনারব পুরা বিশ্ববাসীর জন্য, মানুষ জিন জাতি সবার জন্য নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই কারণে বলেছেন রহমাতাল লিল আলামিন,
বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। সুতরাং ইনাকে যদি কেউ অনুসরণ না করে তাহলে সেই ব্যক্তি কখনোই আল্লাহর রহমতের অংশীদার হবে না। মহান রব্বুল আলামিন সূরা সাবার 28 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, আমি সমগ্র মানব জাতির জন্য আপনাকে প্রেরণ করেছি সতর্ককারী রূপে এবং শুভ সংবাদদাতা রূপে। আপনি মানুষকে শুভ সংবাদ দেবেন যে যদি কেউ এই দিনের উপর, ইসলাম ধর্মের উপর অটল থাকে, এই বিধিবিধানগুলি মেনে চলে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য পরকালে জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আর আপনি সতর্ক করবেন যে যদি কেউ এই বিধিবিধান না মানে, আল্লাহ তাআলার দিক নির্দেশনা না মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে, তাহলে তাদের জন্য রয়েছে জাহান্নাম। সেই জাহান্নাম থেকে আপনি তাদেরকে সতর্ক করবেন যেন মানুষ জাহান্নামী না হয় এবং যেন মানুষ যেন জান্নাতের প্রতি উদ্বুদ্ধ হয়। এই কারণে আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর কাছে রসুল হিসেবে প্রেরণ করেছি। সুতরাং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর কল্যাণার্থে প্রেরণ করা হয়েছে, সুতরাং আমাদেরকে তিনি যে সকল সংবাদ নিয়ে এসেছেন সেই সংবাদ বিশ্বাস করতে হবে। তিনি বলেছিলেন যে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, তিনি শহীদ হয়েছেন। এরকম তিনি বলেছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি পৃথিবীতে 7 বছর জীবিত থাকবেন, তিনি আসবেন। অর্থাৎ আমাদের এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এটা কিন্তু এখনো ঘটে নাই যে ঈসা আলাইহিস সালাম আসবেন, এখনো কিন্তু তিনি আসেন নাই। অর্থাৎ শেষ জামানায় যে আসবেন সেটা কিন্তু এখনো তিনি আসেন নাই। কিন্তু আমাদের ঈমান রাখতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম হক, যে তিনি যে সকল সংবাদ নিয়ে এসেছেন, সেটা ভবিষ্যতের হোক, বর্তমান হোক, অথবা অতীতের কোনো সংবাদ হোক, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা হলো এই শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর, এটা হলো দাবিদার। এই বাক্যের আমি যদি সাক্ষ্য প্রদান করি যে তিনি আল্লাহর রসুল, তার মানে তিনি আল্লাহর কাছ থেকে ওহীপ্রাপ্ত হয়ে তিনি এই জাতীয় ভবিষ্যৎবাণীগুলি করেছেন। সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন সূরা জুমারের 33 নম্বর আয়াতে, ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যিনি সত্য নিয়ে এসেছেন তাকে যারা সত্যায়ন করেছে তারাই হলো প্রকৃত মুত্তাকি, তারাই হলো আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা ওয়াসাদ্দাকা বিহি, যারা তা সত্য হিসেবে সত্যায়িত করলো তারাই মুত্তাকি। যদি কেউ সত্যায়িত না করে, মিথ্যা প্রতিপন্ন করে, মনে করে যে না এটা মিথ্যা কথা। এখন দেখবেন অনেকে আছে হাদিস অস্বীকার করে আমাদের বাংলাদেশে, এবং ইউটিউবে অনেকেই প্রচার করে হাদিস অস্বীকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল হাদিস নিয়ে এসেছেন, সেই সকল হাদিস, যে সকল ভবিষ্যৎবাণী করেছেন, যে সকল বিষয়ে আমল করতে বলেছেন, সম্পূর্ণরূপে অস্বীকার করে। এরা হলো হাদিস অস্বীকারী, নিজেদেরকে কোরআনীয়ুন বলে দাবি করে যে আমরা কোরআনের দাবিদার। অর্থাৎ শুধু কোরআন মানলেই যথেষ্ট মানুষের নাজাতের জন্য, এই কথা যারা বলে তারা হলো, তাদেরকে কোরআনীয়ুন বলা উচিত না, তাদেরকে হাদিস অস্বীকারী বলাই উপযুক্ত। তো এই সকল ব্যক্তিরা তারা কিন্তু অস্বীকার করে। তো আপনি কোনো একটা আমল যেটা কোরআনে উল্লেখ করা হয়েছে আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। তো সালাত কাকে বলে? কোরআনে শুধু কি বলা হয়েছে? নামাজের মধ্যে যে কিছু কোরআন তেলাওয়াত করো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশ মন চায় তোমরা সেগুলি সহজ তোমাদের সেটা তোমরা তেলাওয়াত করো। এরপর বলা হয়েছে নামাজের অংশ হিসেবে যে তোমরা রুকু করো, সিজদা করো। তো রুকু কিভাবে করব, সিজদা কিভাবে করব? রুকু মানেও মাথা ঝুঁকানো, সিজদা মানেও মাথা নত করা। তাহলে আপনি কিভাবে পার্থক্য করবেন যে রুকু মানে হাঁটুতে 2 হাত রেখে তারপর পিঠ সোজা করে রেখে তারপর নত হওয়াকে রুকু বলে, এটা আপনি কিভাবে বুঝবেন? তারপর সিজদা মানে যে 7টি অঙ্গ প্রত্যঙ্গের উপর সিজদা করা, এটা আপনি কিভাবে বুঝবেন? কারণ শাব্দিক অর্থ যদি দেখেন দুইটার অর্থই মাথা নত করা। তো রুকু করলেও মাথা নত করা হয়, অথবা আমি হাঁটুতে হাত না রেখে মাথা নত করলাম, তাও মাথা নত করা হলো, রুকু করা হলো, সিজদা করা হলো। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে না মানেন, কোনো ইবাদত যথাযথভাবে করতে পারবেন না।
এরপর 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলা হয়েছে কোরআনে। তো 5 ওয়াক্ত আপনি কিভাবে আদায় করবেন? ফজর কিভাবে? ফজরে 2 রাকাত কে বলেছে? কোরআনের কোথায় আছে যে ফজরে 2 রাকাত নামাজ? জোহরে 4 রাকাত ফরজ নামাজ কে বলেছে? তারপর আসরে 4 রাকাত, এর আগে পরে কোনো সুন্নাত নেই, কে বলেছে এগুলা? এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখেছি। মাগরিবে, এরপরে ইশাতে, ফজরে উচ্চ স্বরে কিরাত করতে হবে, কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম 2 রাকাতে তোমরা কি করবা? উচ্চ স্বরে কিরাত করবা, পরের রাকাতে 3 নম্বর রাকাতে অথবা চতুর্থ রাকাতে উচ্চ স্বরে কিরাত করবা না, এখানে শুধু সূরা ফাতিহা পড়বা, প্রথম 2 রাকাতে সূরা মিলাবা। এগুলো আমরা কিভাবে শিখেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখেছি। এরপর যাকাত দিতে হবে। যাকাত কিভাবে দেব? যাকাত মানে পবিত্রতা। তা আমি যদি ওযু করি সেটাও পবিত্রতা। আমি যদি ওযু করি, ওযু করাটাও যাকাতের অন্তর্ভুক্ত। শাব্দিক অর্থ যদি আপনি ধরেন যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দরকার নাই, যে কোরআন মানলেই যথেষ্ট, তো কোরআন তো এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্রতা অর্জন করা। তো পবিত্রতা যদি অর্জন হয়, আমি যদি গোসল করি তাহলে তো আমার পবিত্রতা হয়ে গেল, তার মানে কি আমার যাকাত দেওয়া হয়ে গেল? এরপর আপনি যদি এইভাবে মন মতো যদি ব্যাখ্যা করেন, মন মতো যদি আমল করেন যে যাকাতের জায়গায় ওযু করলেন, গোসল করলেন, তাহলে কি আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে এই কোরআনটা পাঠিয়েছেন সেই উদ্দেশ্য কি পূরণ হবে? পূরণ হবে না। এই কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আপনি মানুষের কাছে ব্যাখ্যা করবেন আল্লাহ তাআলা আপনার কাছে যা অবতরণ করেছেন, ওহী অবতরণ করেছেন, সেটা আপনি মানুষকে ব্যাখ্যা করে বুঝাবেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন। এই জন্য বলেছেন জাকাত মানে এটা নয়, বরং জাকাতের অর্থ হলো যে মানুষের যে সম্পদ রয়েছে সেই সম্পদের থেকে কিছু একটা অংশ আল্লাহর রাস্তায় বের করা প্রতি বছরে, এবং যখন একটা নির্দিষ্ট পরিমাণ নিসাব হবে তারপরে, এক নির্দিষ্ট পরিমাণ নিসাব হওয়ার পর 1 বছর অতিক্রম করলে তারপর সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ 2.5% হারে আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদেরকে, 8 শ্রেণীর মানুষদেরকে দিতে হবে। এটাকে বলা হয় যাকাত। তো এগুলি আমরা শিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এরপর জাকাতের তো অনেক দিক। আপনার যে সকল সম্পদ আছে, সম্পদ অর্থাৎ স্বর্ণ, রূপা, এরপরে আছে আপনার জীবজন্তু, জীবজন্তুর জাকাতের সিস্টেম আলাদা, স্বর্ণ রূপার জাকাতের সিস্টেম আলাদা। এরপর আপনার যে ফসল রয়েছে সেই ফসলের সিস্টেম আলাদা, নিসাব আলাদা। তো এগুলো আমরা কিভাবে শিখলাম? শিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো তিনি যদি আমাদেরকে এই শিক্ষা না দিতেন, তিনি যদি না আসতেন, তাহলে তো আমরা পথভ্রষ্ট হতাম, আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হতাম, কোরআনকে যে যেভাবে পারত সেভাবেই ব্যাখ্যা করত। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাপকাঠি, যে আমরা সরল সঠিক পথের উপর আসি বা নাই, এটার মাপকাঠি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি তাকে, তিনি যে সকল সংবাদ নিয়ে এসেছেন সেগুলি যদি আমরা বিশ্বাস করি, সেই অনুযায়ী যদি আমল করি, তাহলেই একমাত্র আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবো, এবং আমাদের আমলগুলি যথাযথভাবে আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই আদায় হবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা যদি কেউ সত্যায়ন করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সিদ্দিক উপাধি পেয়েছেন কিভাবে? যখন মেরাজের রাত্রি থেকে ফিরে আসলেন, তিনি বাইতুল মাকদেসে গেলেন। তো বাইতুল মাকদেস, এখান থেকে মদিনা থেকে বাইতুল মাকদেসে যেতে দূরত্ব হলো 1 মাসের রাস্তা। এরপর সেখান থেকে আবার গেলেন মেরাজে, 7 আসমানের উপরে গেলেন, ওখান থেকে ফিরে আসলেন। ওই রাতের কিছু অংশ সফর, এই সফরটা ছিল কিছু অংশ রাতের। আবু জাহেল যখন শুনতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। গিয়ে তিনি বললেন যে আপনি কি শুনেছেন যে আপনার বন্ধু কি বলে? বলছে কি বলেছে? তিনি রাতের কিছু অংশে বাইতুল মাকদেসে গেছে, বাইতুল মাকদেস থেকে এরপর 7 আসমানের উপরে গেছে, এরপর আবার মক্কায় ফিরে এসেছে। তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন, অর্থাৎ যিনি হলেন সত্যায়নকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু শোনেন নাই যে তিনি মিরাজ হয়ে গেছে, যে তিনি বাইতুল মাকদেসে গিয়েছেন, এরপর 7 আসমানের উপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে গিয়েছেন, ফিরে এসেছেন, এটা তিনি শোনেন নাই। তিনি আবু জাহেলের মাধ্যমে প্রথম জানতে পারেন। তিনি সাথে সাথে কি বললেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। এটাকেই বলা হয় তাসদিক, অর্থাৎ সত্যায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বাণী নিয়ে এসেছেন অবশ্যই আমাদেরকে সত্যায়ন করতে হবে। যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে সেই ব্যক্তি কখনোই মুসলিম হতে পারবে না। সুতরাং হাদিস অস্বীকারীরা তারা কাফের, তারা মুসলিম নয়, এতে কোনো সন্দেহ নেই। যে সকল ব্যক্তিরা হাদিস অস্বীকার করে, এবং আপনারা ভিডিওতে দেখবেন, এবং একজন বড় আলেম সেই ব্যক্তিও পথভ্রষ্ট হয়ে এখন এই প্রচারণা করতেছে। তো এইগুলি এদের থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। কোনো ইবাদত, একটা ইবাদত আপনি দেখাতে পারবেন না যেটা আপনি আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে আপনি আদায় করতে পারবেন কোরআন মানার মাধ্যমে। বরং আপনাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, তার আদর্শকে আঁকড়ে ধরতে হবে। হজের মাসালা আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা হজের মাসালার ক্ষেত্রে শুধু স্থানগুলোর নাম, অধিকাংশ স্থানগুলোর নাম উল্লেখ করেছেন, কিন্তু ওখানে গিয়ে কিভাবে কি করতে হবে সেগুলি কি উল্লেখ করা হয়েছে? হয় নাই। তো হজের মাসালা, তারপর মিকাতে আসতে হবে, এই কথা কোরআনে কোথাও আছে? 5টি মিকাত বা 6টি মিকাত, এই 6টি মিকাতের কথা কোথাও আছে কোরআনে? কোথাও নেই। অসংখ্য হাজার হাজার মাসালা, একটা ইবাদতের মধ্যে অসংখ্য মাসালা যেটা কোরআনে উল্লেখ করা হয় নাই। কোরআনটা হলো, এটা স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারেন, যে ব্যক্তি যত উন্নত, যে ব্যক্তি যত শিক্ষিত, তার কথা কিন্তু অল্প কথার মধ্যেই কিন্তু অনেক কিছু লুকায়িত থাকে। তো আল্লাহ তাআলা হলেন সকল জ্ঞানী ব্যক্তি। তো তিনি এই কোরআনের মধ্যে ওরকম সংক্ষিপ্ত কিছু কথা উল্লেখ করেছেন যেটার মধ্যে অনেক কিছু লুকায়িত রয়েছে, যেই লুকায়িত বিষয়গুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। আপনারা জানেন যে আমাদের জাতীয় কবি হলেন কবি নজরুল ইসলাম। তিনি মেট্রিক পাস করতে পারেন নাই। আজ তার কবিতা নেই, তার কবিতায় তিনি যে সকল শব্দ ব্যবহার করেছেন, এই শব্দ কি অর্থে ব্যবহৃত হয়, এই অর্থগুলি ব্যাখ্যা করার জন্যে এখন আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করতেছে। শুধুমাত্র তার কবি নজরুল ইসলাম তার এই পংক্তিতে, এই কবিতায় তিনি এই শব্দটা কি অর্থে ব্যবহার করেছেন, অমুক কবিতায় আবার এই শব্দটা ব্যবহার করেছেন ভিন্ন অর্থে, ওখানে কি অর্থ হবে ইত্যাদি। এই যে ব্যাখ্যা করার জন্যে এখন পিএইচডি, ডক্টরেট ডিগ্রি অর্জন করতেছে মানুষ, শুধুমাত্র একজন মেট্রিক পাস করে নাই এমন একজন শিক্ষিত ব্যক্তির কবিতা ব্যাখ্যা করার জন্য, মানুষের কাছে বোঝানোর জন্য যে তিনি এই কবিতার এই অর্থ এখানে ব্যবহার করেছেন। তাহলে যিনি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি সবার চেয়ে জ্ঞানী, যিনি অন্যান্য মানুষকে শিক্ষা দান করেছেন, জ্ঞান দান করেছেন, সেই শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তির কিতাব পবিত্র কোরআন, সেই কোরআনের ব্যাখ্যার কি কোনো ব্যাখ্যাকারীর প্রয়োজন নেই? অবশ্যই আছে। তো সেই ব্যাখ্যাকারী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সংবাদ নিয়ে এসেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সেটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি কখনোই নিজ থেকে কোনো কিছু বলেন না, নিজের প্রবৃত্তি থেকে কোনো কিছু বলেন না, নিজে কোনো কিছু বানিয়ে বলেন না। তিনি যা বলেন সেটা হলো প্রত্যাদেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। তাহলে এই যে হাদিসগুলি, এই হাদিসগুলিও যে সকল হাদিস সহিহ সনদ দ্বারা প্রমাণিত, সেই সকল হাদিসও আল্লাহ তাআলার ওহী। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দান করেছেন, সেটাও এক প্রকার ওহী। কিন্তু ওখানকার শব্দ, হাদিসের শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর কোরআনের শব্দটা হলো আল্লাহ তাআলা, এতটুক পার্থক্য। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন যে এই নবী রাসূলগণকে তথা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে হবে। আনুগত্য, তিনি যে সকল কথা বলেছেন, যে সকল কাজ করেছেন, যে সকল কাজের সম্মতি দিয়েছেন, সেই সকল কাজগুলি আমাদেরকেও মানতে হবে, অনুসরণ করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনা মির রাসূল ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ। আমি কোনো রাসূলকেই প্রেরণ করি নাই, শুধুমাত্র এই উদ্দেশ্যেই প্রেরণ করেছি যেন তার আনুগত্য করা হয়। তিনি যেভাবে যে ইবাদত করেছেন সেইভাবেই আমাদেরকে সেই ইবাদতগুলি করতে হবে, মন মতো করা যাবে না। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এখন কেউ যদি মনে করে না আমি সুন্নত আরো বেশি পড়ব, তাহলে আমরা বলবো এটা বিদআত।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর তাকে অনুসরণ করতে বলেছেন আল্লাহ তাআলা, লিউতা বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে এই নবী রাসূলগণের অনুসরণ করার জন্যই আমি নবী রাসূলকে প্রেরণ করেছি। আপনি অতিরিক্ত নিজ থেকে কিছু বৃদ্ধি করবেন সেজন্য আমি নবী রাসূলকে প্রেরণ করি নাই। তাহলে নবী রাসূলগণের আনুগত্য করতে হবে, এটা নবী রাসূলগণের একটা অন্যতম হক, এটা তাদের অধিকার, কারণ আল্লাহ তাআলা তাদেরকেই চয়ন করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের শপথ, তারা কখনোই মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের মাঝে বিবাদমান বিষয়ে আপনাকে ফয়সালাকারী হিসেবে মানবে এবং তারা তাদের অন্তরে কোনো প্রকার মনোকষ্ট পাবে না। আপনি যে ফয়সালা দেবেন সেটা তারা ওয়াইসাল্লিমু তাসলিমা, তারা মাথা পেতে মেনে নেবে। আপনি যে ফয়সালা দিবেন সেটা তারা মাথা পেতে মেনে নেবে। যতক্ষণ তা না হলে তারা কখনোই মুমিন হতে পারবে। তাহলে মুমিন হওয়ার অন্যতম একটা শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। কোনো প্রকার নতুনত্ব ইসলামে সৃষ্টি করা যাবে না, কারণ এটা হলো বিদআত। মহান রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজ আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য চয়ন করলাম ইসলাম ধর্মকে। সুতরাং যে ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে সেখানে অতিরিক্ত কোনো কিছু বৃদ্ধি করা সেটাই হলো বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যদি কোনো ব্যক্তি আমার এই ধর্মে নতুনত্ব কোনো কিছু আনে, নতুন কোনো কিছু আবিষ্কার করে, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা কখনোই আমল করা হবে না। মহান রব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করার প্রচেষ্টা করে তাহলে তার পক্ষ থেকে এটা কবুল করা হবে না। সুতরাং ইসলাম ধর্ম আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং এখন আমরা কোনো কিছু নতুনত্ব এই ধর্মের মধ্যে প্রবেশ করাবো না। যদি আমরা নতুনত্ব কোনো কিছু আবিষ্কার করি তাহলে সেটাই বিদআতের অন্তর্ভুক্ত হবে এবং সেটাই প্রত্যাখ্যাত, এটা আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। এরপর মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন প্রেরণ করেছেন? যেন মানুষ অভিযোগ করতে না পারে, হে আল্লাহ, আমাদের কাছে কোনো হিদায়াতকারী আসেনি। মহান রব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 165 নম্বর আয়াতে, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা বা'দার রাসূল, যে আমি নবী রাসূলগণকে প্রেরণ করেছি শুভ সংবাদদাতা রূপে, যেন মানুষ অভিযোগ করতে না পারে আল্লাহ তাআলার কাছে যে হে আল্লাহ, তুমি কেন আমাদের কাছে হিদায়াতকারী নবী রাসূলকে প্রেরণ করোনি। তো নবী রাসূলগণকে যেহেতু প্রেরণ করা হয়েছে, সুতরাং এখন কেউ অভিযোগ করতে পারবে না যে আল্লাহ আমাদের কাছে হিদায়াতকারী কেউ আসেনি। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার এটা অন্যতম একটা উদ্দেশ্য, যেন এই শেষ উম্মতের মানুষেরা তারা যেন অভিযোগ করতে না পারে। তাদের এই অভিযোগকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা শেষ নবী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আর এই সকল নবী রাসূলগণকে, বিশেষ করে আমাদের নবীকেও আল্লাহ তাআলা তাওহীদ দিয়ে প্রেরণ করেছেন। তাওহীদ অর্থাৎ এক আল্লাহর উপাসনা করতে হবে, অন্যান্য মাখলুকের উপাসনা বর্জন করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের কাছে নবী রাসূলগণকে প্রেরণ করেছিলাম এই মর্মে যে তারা একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করবে এবং তাগুতের উপাসনা বর্জন করবে। তাগুত বলা হয় কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তারা সকলেই তাগুত। তাহলে পীরের যদি কেউ পূজা করে, সিজদা করে পীরকে, এরপর মাজারের যদি কেউ সিজদা করে, এরপর গাছপালার অনেকে উপাসনা করে, দেবদেবীর পূজা করে, বৌদ্ধ মূর্তির পূজা করে, এরপর অন্যান্য যে সকল সাপ, তারপর বিচ্ছু, বানর, বিভিন্ন কিছুর উপাসনা করে মানুষ। এই সকল উপাসনাকারী যে সকল বস্তুকে উপাসনা করা হয় তারা প্রত্যেকেই তাগুত বলে আখ্যায়িত। অনেকে চন্দ্র সূর্যের উপাসনা করে, তারাও তাগুত। তো এই সকল বস্তুকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা কি করবেন?
এদের অনুসারীদের সামনে প্রথমে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। চন্দ্রকে, সূর্যকে এবং যত দেবদেবী আছে সবাইকে এদের সামনে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পর তখন তারা নিরাশ হবে, নিশ্চিত হবে যে আজকের এই রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। এরপর আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো সুতরাং যে সকল তাগুত আছে অর্থাৎ মাখলুকের উপাসনা বর্জন করা, এটাই নবী রাসূলগণের একমাত্র দাওয়াত, একমাত্র তাবলীগ, যে মানুষ মাখলুকের উপাসনা বর্জন করে একমাত্র আল্লাহর উপাসনা করে। এখনো যদি দেখেন মানুষের অন্তর কিন্তু সব সময় এই মাখলুকমুখী দেখবেন, যে এই মাখলুকের প্রতি অর্থাৎ কেউ পীরকে অথবা কেউ আল্লাহর ওলি হিসেবে এই বিভিন্ন জনের প্রতি সে দুর্বল, বিশেষ এবং নবী রাসূলগণের প্রতি দুর্বল, মারা যাওয়ার পর তাদের প্রতি দুর্বল, অর্থাৎ তাদেরকে মনে করে যে তারা আমাদের ওসিলা, নবী রাসূলগণকে ওসিলা করে দোয়া করে, এরপর ওলিয়া উলিয়াকে ওসিলা করে দোয়া করে। অর্থাৎ সবাই যেন এই মাখলুকের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা, এই ভালোবাসা পরিহার করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছে। এখানে কোনো মাখলুকের প্রতি কোনো প্রকার যে সকল হক আল্লাহ তাআলার, সেই সকল হক বর্জন করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। তো কোনো নবী রাসূল বলেন অথবা আল্লাহর ওলি বলেন, পীর বলেন, কাউকে ওসিলা করে দোয়া করা যাবে না, এটা হলো শিরিক। এবং এদেরকে লক্ষ্য করেই বিভিন্ন মাজারে মানত মানা হয়, এটাও শিরিক। এগুলি আমাদেরকে বর্জন করতে হবে, পরিহার করতে হবে। তো তাহলে এক আল্লাহর উপাসনার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকেও প্রেরণ করেছেন। কারণ আপনারা জানেন মক্কার কুরাইশ সহ এ সকল ব্যক্তিরা তখন বিভিন্ন দেবদেবীর পূজা করত। তারা এক আল্লাহর ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের ধর্মকে পরিবর্তন করে ফেলেছিল। এ কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে প্রেরণ করেছিলেন। এরপর যদি কেউ আমাদের নবীকে অথবা যে কোনো একজন নবীকে অস্বীকার করে, সে পুরা নবী রাসূলগণকে অস্বীকার করল। মহান রব্বুল আলামিন বলেছেন, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, নূহ আলাইহিস সালামের কওমের লোকজন তারা সকল নবী রাসূলগণকে অস্বীকার করেছিল। তো নূহ আলাইহিস সালামের কওমের কাছে তো শুধু নূহ আলাইহিস সালামকেই প্রেরণ করা হয়েছিল। তাহলে আল্লাহ তাআলা কেন বললেন যে তারা আল মুরসালিন? মুরসাল বহু বচন, মুরসাল এক বচন, এর বহু বচন হলো মুরসালুন। তো এই মুরসালুন তথা সকল নবী রাসূলগণকে তারা অস্বীকার করেছে। এটা কেন বলেছেন? কারণ একজন নবীকে অস্বীকার করা মানেই সকল নবী রাসূলগণকে অস্বীকার করা। কারণ তারা হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। তা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত যে একটা সিলসিলা, নবুয়তের ধারা, এই ধারার কোনো এক ব্যক্তিকে অস্বীকার করা মানেই সকল ব্যক্তিকে অস্বীকার করা। সুতরাং পবিত্র কোরআনে যে সকল নবী রাসূলগণের নাম উল্লেখ করা হয়েছে বিশেষভাবে 25 জন নবী। কতজন নবীর নাম উল্লেখ হয়েছে? কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ হয়েছে এবং বিভিন্ন নবীর ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ না সরাসরি নাম উল্লেখ হয় নাই, কিন্তু ইঙ্গিত দেওয়া আছে। এই মর্মে আরও অনেক নবী আছেন। তো যাদের নাম সরাসরি উল্লেখ আছে তাদেরকে অবশ্যই তাদের প্রতি ঈমান আনতে হবে, যে আল্লাহ তাআলা হুদ নামে একজনকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন, সালেহ নামে একজনকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, হারুন, এই সকল নামে আল্লাহ তাআলা কাউকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কোনো একজন নবীকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আরো বলেছেন, কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ জাতি তারা সকল নবী রাসূলগণকে অস্বীকার করেছিল। কিন্তু আদ জাতি তো তাদের মধ্যে যে নবী হিসেবে এসেছিলেন হুদ আলাইহিস সালাম, তাকে তারা অস্বীকার করেছিল। তো একজন নবীকে অস্বীকার করা মানে সকল নবী রাসূলগণকে অস্বীকার করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অন্যতম একটা হক, সেই হকের অন্তর্ভুক্ত হলো যে তিনি সর্বশেষ নবী, এটা বিশ্বাস করা। সর্বশেষ নবী এটা বিশ্বাস করা। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, আর বরং তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল এবং খাতামুন নাবিয়্যিন, সমস্ত নবী রাসূলগণের সর্বশেষ নবী। খাতাম বলা হয়, আপনারা জানেন, একটা মোহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম কাঁধে, এখানে এই কাঁধের উপর এখানে একটা মাংসপিণ্ড ছিল অতিরিক্ত, কবুতরের ডিমের মতো। এটাকে বলা হয় মোহর। অর্থাৎ যে মোহরের আলামত হলো যে নবুয়াত এখানেই শেষ। নবুয়াত শেষ হওয়ার
যেই খতম মোহর, সেই মোহর অঙ্কিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে। কবুতরের মতো, কবুতরের ডিমের মতো এরকম অতিরিক্ত একটা মাংসপিণ্ড এই কাঁধে, বাম কাঁধের উপর ছিল। এটা থেকে বোঝা যায় যে তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটি নাম আছে? 5টি। 5টি নামের একটা নাম কি? আকিব। আকিব মানে যিনি সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থেকে বোঝা যায় তিনি হলেন সর্বশেষ নবী। তাহলে 5টা নাম: মুহাম্মদ, আহমদ, এরপর মাহি, হাশের, আকিব। আকিব বা মুকাফফা দুইটাই উল্লেখ হয়েছে, কিন্তু দুইটার অর্থ এক। লা নাবিয়্যা বা'দাহু, যার পরে আর কোনো নবী নেই। আকিব, হাশের, তারপর মাহি। মাহি যার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরি মুছে ফেলবেন, শিরক মুছে ফেলবেন পৃথিবী থেকে। আর হাশের যার পায়ের নিচে হাসর নাসর হবে মানুষের। আর আকিব মানে যার পরে আর কোনো নবী রাসূল নেই। তাহলে নবী রাসূল, এটা আমাদেরকে ঈমান আনতে হবে। সুতরাং যারা কাদিয়ানী, যারা মনে করে নিজেদেরকে যে গোলাম আহমদ কাদিয়ানী নবী ছিলেন, এটা ভ্রান্ত ধারণা। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত শেষ হয়ে গেছে, এরপরে আর নবী আসবে না। নবী যারা আসবে তারা হলো মিথ্যাবাদী নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালুন কাযাবুন, সালাসুনা দাজ্জালুন কাযাবুন। 30 জন নবী আসবে আমার পরে, যারা হবে মিথ্যুক এবং নিরেট মিথ্যাবাদী। তাহলে নিরেট মিথ্যাবাদী 30 জন নবীর আবির্ভাব হবে আমার পরে। এখানে 30 জন বলতে উদ্দেশ্য যে যাদের অনুসারী থাকবে বেশি, এমন 30 জন। তা না হলে এখন পর্যন্ত 30-এর উপরে নবুয়ত দাবি করেছে, 30-এর উপরে। বরং প্রত্যেক রাষ্ট্রে যদি আমরা চিহ্নিত করি, তাহলেও দেখা যাবে সেই রাষ্ট্রে 30-এর উপরে সংখ্যা হয়ে গেছে। কিন্তু এখানে হাদিসে যেটা বলা হয়েছে, যার অনুসারীর সংখ্যা, যেমন মুসাইলামাতুল কাজ্জাব, আসাদ আল আনাসি, এরপরে গোলাম আহমদ কাদিয়ানী, এরাই 30 জনের অন্তর্ভুক্ত, যাদের অনুসারী সংখ্যা পৃথিবীতে অনেক বেশি। তো এমন 30 জন, কিয়ামতের আগে এমন 30 জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে। তো সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী সে নবী, তবে মিথ্যাবাদী নবী, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। মিথ্যাবাদী নবীর আবির্ভাব ঘটবে, তাদের অন্যতম একজন মুসাইলামাতুল কাজ্জাব এবং সেই সাথে গোলাম আহমদ কাদিয়ানী। সুতরাং আমাদেরকে ঈমান আনতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত শেষ করা হয়েছে। আর সুতরাং যে কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র তাকে যদি অনুসরণ না করে, তাহলে সে কাফের থাকবে এবং চিরস্থায়ী জাহান্নামী হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদি ওয়ালা নাসরানি সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। সেই আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, মুহাম্মাদের প্রাণ, যে আমার কথা যদি কেউ শোনে, আমি যে শেষ নবী হিসেবে পৃথিবীতে এসেছিলাম, এটা যদি কারো কানে পৌঁছায় এই উম্মতের মধ্য থেকে, অর্থাৎ শেষ জামানার মানুষের মধ্য থেকে, সে ব্যক্তি ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, এরপর যদি সে আমার প্রতি মানানো না করে মারা যায়, তাহলে কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামের অধিবাসী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ব্যতীত কোনো ব্যক্তি নাজাত পাবে না, মুক্তি পাবে না। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা হক হলো তিনি শেষ নবী। সুতরাং এই শেষ নবীর প্রতি সবাইকে ঈমান আনতে হবে এবং তার দেখানো পথ অনুযায়ী চলতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য প্রদান করা যায় তিনি আল্লাহর রসুল এবং বান্দা, এর অন্যতম একটা অর্থ হলো তার আনুগত্য করা, ইত্তেবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে আমল করেছেন, আমাদেরকে সেই আমলগুলি সেভাবেই করতে হবে। যদি সেইভাবে করা না হয়, তাহলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না, অনুসরণ করতে হবে। আমি দুই একটা উদাহরণ উল্লেখ করব যে সাহাবাগণ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। সহিহ বুখারীর 5866 নম্বর হাদিস, এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা আখাযা খাতামান মিন যাহাব, একটা স্বর্ণের একটা আংটি ব্যবহার করলেন। সাহাবাগণ দেখলেন, তারাও সবাই স্বর্ণের আংটি বানালেন। এটাকে বলা হয় অনুসরণ।
এরপর তিনি পরবর্তী দিন যখন দেখলেন সাহাবাগণ তারাও স্বর্ণের আংটি ব্যবহার শুরু করেছে, তিনি কি করলেন, এটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর রূপার একটা আংটি বানালেন। সাহাবাগণ ওইটা দেখার পর তারাও রূপার আংটি বানালেন। এটাকে বলা হয় অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে আমল করেছেন সাহাবাগণ সেভাবে আমল করার চেষ্টা করেছে। তবে এটা কিন্তু সওয়াব না, এটা খেয়াল করবেন। যে সকল আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াজহিল কুরবা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য করেছেন, সেই সকল বিষয়ে যদি আনুগত্য করা হয় তাহলে সওয়াব হবে। কিন্তু যে সকল বিষয় তিনি করেছেন স্বাভাবিক মানুষের যে জীবনে স্বাভাবিক যে কর্মকাণ্ড আছে, এই কর্মকাণ্ড হিসেবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, সেই কাজগুলিতে কোনো সওয়াব নেই। অর্থাৎ আদাত, একটা অভ্যাস, সমাজের একটা অভ্যাস। যেমন ধরেন চুল বড় করা, চুল বড় করা এটা আরবদের একটা অভ্যাস ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে তিনি চুল বড় রেখেছেন। লুম্মা, জুম্মা, এই যে তিন প্রকার চুল রেখেছেন, অফরা, জুম্মা, লুম্মা, অফরা, যে তিন প্রকার যে চুল রেখেছেন, এই তিন প্রকার চুল রাখাটা এটা সুন্নতের অন্তর্ভুক্ত নয়, বরং এটা আরবদের অভ্যাস। এখানে কেউ যদি চুল বাবরি রাখে, অর্থাৎ কানের এই লতি বরাবর অথবা কাঁধ বরাবর অথবা আরো কাঁধের নিচে যাওয়া, যদি এইভাবে রাখে তাহলে এটা সওয়াবের কিছু হবে না, বরং এটা আরবদের একটা অভ্যাস হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। যেমন খেজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েছেন, কিন্তু তার মানে কি এটা কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খেয়েছেন? না, এটা মানুষের জীবিকা, মানুষের জীবন বাঁচানোর জন্যে যা প্রয়োজন, যা খাদ্য খাবার প্রয়োজন, সেই হিসেবে তিনি খেজুর খেয়েছেন। এটা আমরা খেজুর খেলে সওয়াব হবে না। অনুরূপভাবে যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা পরেছেন, তো এটা পরেছেন কেন? এটা আরবদের অভ্যাস ছিল, সুতরাং তিনি অভ্যাস হিসেবে পরেছেন, এখানে সওয়াব নেই, সওয়াব হবে না। অর্থাৎ আমিও যদি জুব্বা পরি, মনে করি যে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি জুব্বা পরেছেন এই কারণে পরি সুন্নত হিসেবে, না, এটা সুন্নত না, এটা অভ্যাস। অর্থাৎ যে কাজগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করেছেন, সেই কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করলে তখন সওয়াব হবে। আর যেই কাজগুলি স্বাভাবিক জীবন হিসেবে করেছেন, যেটা মানুষের প্রয়োজন, তিনি পেশাব পায়খানা করেছেন, তার মানে কি আমরাও পেশাব পায়খানা করলে সওয়াব হবে? না, তিনি করেছেন এটা মানুষের প্রকৃতিগত ভাবে অভ্যাস, সেই হিসেবে তিনি করেছেন। কিন্তু এখানে কিছু কাজ জড়িত, কিছু কিছু সুন্নত আবার এই কাজগুলির সাথেই আবার জড়িত। যেমন পেশাব পায়খানার শুরুতে যে দোয়া আছে, দোয়া পাঠ করা, তো এটা কি? এটা সুন্নতের অন্তর্ভুক্ত। তো কিন্তু এই আমলটা অর্থাৎ জুব্বা পরাটা অথবা সিমাক পরাটা, এগুলি কি নয়, চুল বাবরি রাখাটা, এটা সরাসরি এই কাজটা সুন্নত নয়, বরং এর সাথে যদি অন্য কোনো দোয়া দুরুদ কোনো কিছু জড়িত থাকে তখন এটা কি হবে? সুন্নতের অন্তর্ভুক্ত হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরেছেন, আমরাও লুঙ্গি পরি, কিন্তু তার মানে এই না আমাদের সওয়াব হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গিটা টাকনার উপরে পরেছেন, জুব্বাটা টাকনার উপরে পরেছেন। আমরা যদি টাকনার উপরে পড়ি তাহলে কি হবে? সুন্নত হবে এবং সওয়াব হবে। তাহলে একই কাজ আবার কোনো কোনো দৃষ্টিতে সুন্নত, আবার কোনো দৃষ্টিতে ওটা সুন্নতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আমাদেরকে এই যে আংটি ব্যবহারের হাদিস বললাম, এটা সুন্নতের অন্তর্ভুক্ত নয়, কিন্তু তবুও দেখেন সাহাবাগণ কিভাবে অনুসরণ করেছেন। এরপর একজন সাহাবী দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আদর্শের অনুসরণ, যে একজন সাহাবী ভুলক্রমে স্বর্ণের আংটি পরেছেন। তো নিয়ম হলো পুরুষদের জন্য স্বর্ণের আংটি পরা নিষেধ, তো তিনি পরেছেন। পরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আংটিটা খুলে ফিক মারলেন। ফিক মারার পর তখন অন্য সাহাবাগণ ওই সাহাবীকে বললেন যে তুমি আংটিটা কুড়িয়ে নাও, তুমি অন্য কাজে ব্যবহার করো, অর্থাৎ বিক্রি করে দাও অথবা তোমার ফ্যামিলি থাকলে তাকে দাও। কিন্তু এই সাহাবী কি বললেন যে না, ওই আংটি আমি কখনোই গ্রহণ করতে পারি না যে আংটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করেছে। এটা হলো ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, যে আংটি তিনি নিক্ষেপ করেছেন সেই আংটি আমি গ্রহণ করতে পারি না। তো আমাদেরকে এইভাবে আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করবে না। তখন
আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে, তিনি বললেন যে ওয়াল্লাহি লা আমনা আন্নাহুম, যে আল্লাহর শপথ অবশ্যই অবশ্যই আমি এদেরকে নিষেধ করব মসজিদে যাওয়া থেকে। কারণ উনি বলতে চাচ্ছেন যে মসজিদে যায় কি করবে এটা আমি জানি না, এই কারণে তাকে মসজিদে যেতেই দেব। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, যে আমি বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিও না, আর তুমি বলতেছো যে না বাধা দিবে। তখন তিনি বললেন আমি তোমার সাথে কখনোই কথা বলবো। এরপর মৃত্যু পর্যন্ত এই ছেলের সাথে তিনি কথা বলেননি। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার ছেলের সাথে কথা বলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিষেধ করো না তোমাদের মেয়েদেরকে মসজিদে যেতে, আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ছেলে সে বলতেছে না আমি বাধা দেব। শুধু এই কারণে, অর্থাৎ একটা মাত্র সুন্নত, একটা সুন্নতের আমলের বিরোধিতা করার কারণে নিজের ছেলের প্রতিও তিনি কি করেন নাই, ন্যূনতম দয়া দেখান নাই এবং তার সাথে কখনো মৃত্যু পর্যন্ত কথা বলেন। এটা হলো ভালোবাসা, নবীর প্রতি, নবীর সুন্নতের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আসলেন, আসার পর দাসী চাইলেন যে আল্লাহ রাসূল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, বললেন হে আল্লাহ রাসূল আমাদেরকে কিছু দাসী দেন, আমার কষ্ট হয়ে যায় বাড়ির যে কাজগুলি আছে এগুলি করতে। তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিক্ষা দেব না যে এই দাসীর চেয়ে বেশি উত্তম? তখন বললেন কি আমল? যে যখনই তুমি ঘুমাইতে যাবে তখনই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, এটা তোমাদের জন্য এই দাসীর চেয়ে বেশি উত্তম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন এরপরে আমি আর কখনো, এই কথা শোনার পর আমি কখনোই এই আমল ছাড়ি নাই। একজন ব্যক্তি প্রশ্ন করলেন, এমনকি সিফিন যুদ্ধ যেটা হয়েছিল আপনারা জানেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা যুদ্ধ হয়েছিল সিফিন, সেই যুদ্ধের নাম 36 হিজরিতে। তো বললেন এই যুদ্ধের রাতেও আপনি এই আমল ছাড়েন নাই? তিনি বললেন এই যুদ্ধের রাতেও আমি এই আমল ছাড়িনি। তাহলে চিন্তা করেন, এটাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা, আনুগত্য। তিনি যেভাবে বলেছেন সেইভাবে আমল করা। তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়ার অন্যতম হক, এই সাক্ষ্য দেওয়ার অন্যতম দাবিদার হলো যে আমাদেরকে তাকে অনুসরণ করতে হবে, তিনি যেভাবে আমল করতে বলেছেন সেভাবে। এরপর আরো অনেক ঘটনা রয়েছে যে সাহাবাগণ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদা স্বপ্ন দেখলেন দুইজন ফেরেশতা এসেছে। দুইজন ব্যক্তি রাতে তিনি ঘুমিয়েছিলেন, স্বপ্নে তিনি বলতেছেন যে দুইজন ব্যক্তি আসলো, আসার পর আমাকে নিয়ে জাহান্নামের কাছে নিয়ে দাঁড় করাইছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওখানে নিয়ে দাঁড় করেছে। এখন আরেকজন ব্যক্তি আসলো, আসার পর বলল এই তাকে নিক্ষেপ করো না, থামো। এই স্বপ্ন দেখার পর সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহ রাসূল আমি এই স্বপ্ন দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নি'মার রাজুলু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি বিল্লাইল, কতই না উত্তম বান্দা আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর, তবে সে যদি তাহাজ্জুদের সালাত আদায় করতো তাহলে আরো ভালো হতো। এই কথা শোনার পর এরপর থেকে আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের সালাত পরিহার করেন না। তো এই যে আমল কন্টিনিউ, অর্থাৎ তিনি এই কথা বলার পর থেকে নিয়ে আর কখনো তাহাজ্জুদের সালাত ছাড়েন না। এটা হলো ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, নবীর কথা শ্রদ্ধা করা, ইত্তেবা করা, আনুগত্য করা। তো এই আনুগত্যটা হলো নবীগণের হক। নবীগণের প্রতি আমাদেরকে এই শ্রদ্ধাবোধ, এই এতটুকু শ্রদ্ধাবোধ আমাদেরকে অবশ্যই দেখাইতে হবে। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর অসংখ্য ঘটনা রয়েছে যে মক্কায় সফরে, যখন হজ অথবা উমরার সফরে যেতেন, মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জায়গায় পেশাব পায়খানা করেছেন সেই সব জায়গায় তিনি কি করেছেন, তার পেশাব পায়খানা না আসলেও সেখানে তিনি বসেছেন। যেসব জায়গায় রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের কাটা থাকার কারণে হয়তো আরেক সাইড দিয়ে গেছেন, আঁকা বাঁকা করে রাস্তা গেছেন, তিনি কি করেছেন, তিনি সেই জায়গায় সেইভাবে তিনি কি করেছেন। তার সাথীরা জিজ্ঞাসা করলো আপনি এখানে কেন, এই রাস্তা ছেড়ে সাইডের রাস্তায় গেলেন? তখন বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এই জায়গায় এইভাবে অতিক্রম করতে দেখেছি। এটা হলো আনুগত্য। তো আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। নিজের পক্ষ থেকে কোনো প্রকার কোনো আমল আবিষ্কার করা যাবে না, বা যদি কোনো ব্যক্তি আবিষ্কার করে, যে সকল পীররা আলাদা তরিকা আবিষ্কার করে, তরিকা আবিষ্কার করার পর এই সকল সবক প্রদান করে যে তোমরা এই আমল করবে, এসব আমল বর্জন করতে হবে। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে সকল আমল রয়েছে সেই সকল আমলগুলি আমাদেরকে করতে হবে। তাহলেই একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা সাক্ষ্য প্রদান করলাম তিনি আল্লাহর রাসূল, সেই সাক্ষ্যের যথার্থ অর্থ, যথার্থভাবে তার এই হক আদায় করা হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সংবাদ নিয়ে এসেছেন সেই সকল সংবাদকে বিশ্বাস করা, এবং তিনি যে সকল আমল করতে বলেছেন সেই সকল আমলের আনুগত্য করা, সেই তরিকা অনুযায়ী চলার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইহকালীন পরকালীন নাজাতের দ্বারকে আল্লাহ তাআলা যেন উন্মুক্ত করে দেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।